ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বাগত জানাই কিশলয়ে। আমি সুস্মিতা। আজকে আমি তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর একটি কর্মপত্র বা ওয়ার্কশিট শেয়ার করব। দেখো, শুরু করছি। প্রথমে দেখো, বলেছি স্বরবর্ণগুলি লিখি। একটি মাছের ছবি দেওয়া আছে, সেটা পুকুরে যাবে। কিভাবে যাবে? প্রথমে দেওয়া আছে অ, ঠিক এইভাবে আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ওই, ও, ঔ। মাছটা এইভাবে লাফিয়ে লাফিয়ে পুকুরে যাবে। এরপরে আছে দেখো, ঘর থেকে একই বর্ণ খুঁজি, যাতে ছাত্রছাত্রীরা বা শিশুরা সহজেই এই বর্ণটা চিনে, এই ঘর থেকে বর্ণটা সহজে খুঁজে মার্ক করতে পারে। সেই অনুযায়ী দেখো, প্রথমে দেওয়া আছে অ। এইটা একটা ঘর আছে, ঘরের মধ্যে অ বর্ণটাকে খুঁজে নেব। ঠিক একইভাবে দেখো, হস্যই, তারপরে আছে দীর্ঘৌ। দেখো, এখানে দীর্ঘৌ কিন্তু 3 জায়গায় আছে, যে যত জায়গায় আছে খুঁজে মার্ক করে নিতে হবে ভালো করে ঘরটি দেখে। তো এরপর দেখো এ, এখানে আছে। এরপরে ও এখানে আছে। এইভাবে ওয়ার্কশিট করলে কিন্তু তোমাদের বাচ্চারা একটু শিখতে আগ্রহী হবে এবং সহজেই শিখতে পারবে। তারপরে আছে দেখো, তীর মেলাই প্রথম অক্ষরের সাথে চোখের ছবি দেওয়া আছে, চ। তারপরে আছে আইসক্রিমের ছবি, আ। গাছের গ। এরপরে আছে দেখো, দুদিকে কিছু রং করা আছে, রং মেলাতে হবে যাতে বাচ্চাদের রঙের ধারণাটা হয়। রং মেলানোর সাথে সাথে রঙগুলোর নামও বাচ্চাদের বললে তারা সহজেই শিখতে পারবে। রং মেলানোও হবে, রঙগুলো বাচ্চাদের চিনতে সাহায্য করাও হবে। এখানে লালের সাথে তীর মিলিয়ে নেব। এখানে হচ্ছে বেগুনি, এখানে হচ্ছে সবুজ, আর এখানে হচ্ছে গোলাপি। পরের স্বরবর্ণ লিখি। অ এর পর আ, হস্যৌ, দীর্ঘৌ, রি, লি, ও, ঔ। তারপরে দেখো কি আছে, বিন্দুগুলো যোগ করি ও নাম লিখি। প্রথমে আমি এই যে ছবিগুলো দেওয়া আছে, বিন্দুগুলো যোগ করতে হবে এবং এর নিচে এদের নাম লিখতে হবে। যোগ করে এইভাবে বিন্দুগুলো যোগ করতে হবে, যোগ করে এবং এর নিচে নাম লিখতে হবে। এটা ঘর, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে পাখি। শিশুদের এই ধরনের মজাদার ওয়ার্কশিট করালে শিশুরা সহজেই আগ্রহী হবে শেখার প্রতি। এই ধরনের আরও ওয়ার্কশিট পেতে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।